পাকিস্তানের একজন ব্যক্তি মোহাম্মদ কাসিম তার নাম। এই মোহাম্মদ কাসিম এই ব্যক্তি দাবি করতেছে যে আমি ৩০০ বার নবীজিকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে। ৩০০ বার সে নবীকে স্বপ্নে দেখেছে, শুনলে সুবহানাল্লাহ বলা যাবে, কিন্তু সংবাদটা সঠিক কিনা এটা বলা যাবে না। সঠিক কিনা এটা বলা যাবে না, সন্দেহ থাকতেও পারে, ঠিক কিনা জোরে বলুন। এই ব্যক্তি মোহাম্মদ কাসিম তার নাম, তিনি দাবি করতেছেন আজকে ২৬টা বছর ধরে আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে বিভিন্ন দিক দিয়া। কিছু হুজুকে মানুষ আছে, এই হুজুকে মানুষগুলো সে দাবি করে নাই যে আমি ইমাম মাহদি, তিনি কিন্তু দাবি করে নাই, অথচ কিছু হুজুকে মানুষ আছে, এই মানুষগুলো তাকে ইমাম মাহদি হিসেবে পরিচয় করায় দিয়েছে, যেটা ভাইরাল হয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমাকে অনেকে মেসেজও করেছে। আজকে দুপুরের দিকে একজন আমার মেসেঞ্জারে ভিডিওটা পাঠিয়েছে, ভাই দেখেন তো সকল উলামায়ে নাকি একমত যেই ব্যক্তি ইমাম মাহদি হবে। আমি ওই ভিডিওটা আবার ভালো করে দেখলাম যে সকল উলামায়ে কেরাম একমত, তাই কি সম্ভব নাকি যে এই ব্যক্তি ইমাম মাহদি হবে? আমি তখন ভিডিওটা একটু রিসার্চ করে দেখলাম যে না, ইউটিউবাররা এই কাজটা করেছে। প্রত্যেকটা বড় বড় আলেমদের ওয়াজ কাট করে করে এমন ভাবে কাট করেছে, কাটিং করেছে, যা ওই ব্যক্তির পক্ষে যে কথাগুলো আছে সেই কথাগুলো কাটিয়ে কেটে লেগে লেগে 10 জন 12 জন বড় বড় বক্তার আলোচনাগুলো একসঙ্গে কাট করে একসঙ্গে অ্যাড করে দিয়েছে, যে প্রত্যেকটা আলেম, এই 10-12 জন আলেম বা বড় বড় উলামায়ে কেরাম এই ব্যক্তিকে ইমাম মাহদি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই কাজগুলো করেছে কারা? ইউটিউবাররা। ভিউজ বাড়ানোর জন্য, ইনকাম করানোর জন্য এই কাজটা করেছে। কিন্তু আমি যেটা বলতে চাই, এই মোহাম্মদ কাসিম ইনি কিন্তু ইমাম মাহদি নয়, গুজবে কান দেওয়া যাবে না। ইনি একেবারে প্যান্ট শার্ট পরা, ইন করা, ক্লিন শেভ। আচ্ছা বলেন তো দেখি, একজন ক্লিন শেভ করা মানুষ কি ইমাম মাহদি হতে পারে? কথা বলুন, ইমাম মাহদি হতে পারে? যিনি সারা বিশ্বের মুসলমানদের নেতৃত্ব দিবেন, যার হাতে ইসলামের জয় হবে, যার হাতে কালিমার পতাকা আবার উড্ডীন হবে, এই ব্যক্তি ক্লিন শেভ হবে, প্যান্ট শার্ট ইন করা পরবে, এই ধরনের মানুষ কখনো ইমাম মাহদি হতে পারে না, ঠিক না জোরে বলুন? এটা গুজবে কান দেওয়া যাবে না। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, রাসূল এই কথাই বলেছিলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলো ওই মতের দিকে চলে যাবে, যেই ডাকবে তার দিকে মানুষগুলো দৌড়াতে থাকবে, সঠিক কি বেঠিক এটা চিন্তা ভাবনা করবে না। রাসূল বলেছেন এই জামানা যদি তোমাদের সামনে আসে, কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস আঁকড়ে ধরলেই তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, সঠিক পথ তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ।